ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষের নিরাপত্তা নিয়ে আলোচনা। শুধু প্রথম আলো বা ডেইলি স্টারে আঘাত করা হয়নি, মব ভায়োলেন্সের মাধ্যমে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও জুলাই যুদ্ধের উপর আঘাত করা হয়েছে, বিএনপি মহাসচিবের মন্তব্য। জুলাই অভ্যুত্থানকালের গণহত্যার মামলায় 5 বছর সাজার বিরুদ্ধে আপিল করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হিন্দু চরমপন্থীদের হামলার চেষ্টা ও হাই কমিশনারকে জীবননাশের হুমকির তীব্র প্রতিবাদ পররাষ্ট্র উপদেষ্টার। হাদির খুনিদেরকে ধরতে সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষজনক নয় বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিল্লির আধিপত্যবাদীদের খুশি করতেই উসমান হাদি হত্যা, মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য। জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ AK খন্দকার বীর উত্তমের জানাজা অনুষ্ঠিত, অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদির খুনি ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত নন গোয়েন্দারা। ফিলিস্তিনের পশ্চিম তীরে 19টি বসতি স্থাপনের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। মুস্তাফিজের 3 উইকেটে IL T20-তে দুবাই ক্যাপিটালসও 6 উইকেটে গালফ জায়ান্টসকে হারিয়েছে। সাকিব আল হাসান ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে 2 উইকেট নিয়েছেন। স্প্যানিশ লা লিগায় টানা 8ম জয়ে বছর শেষ করল বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে রাফিনিয়া ও লামিনে ইয়ামালের গোল।